Until Ichigo returns, eh? You must trust that boy quite a lot. How very touching. Yes, that must be unfathomable. For someone who doesn't even trust his own people. You don't get it. Trust is the same thing as reliance. It's a fault of cowards. I have no need for such weakness. That's pretty rich coming from a guy who surrounds himself with henchmen. But you trick your subordinates into trusting you, with that fast-talking silver tongue of yours. Not quite. I have many subordinates, many who've pledged themselves to me, but I've never asked for any of their trust. Yes, I've asked for their allegiance, but faith is another matter altogether. In fact, I always told them to never trust anyone, including myself. Unfortunately, though, I've met no one who is strong enough to actually heed that warning. All creatures need to obey. No one can survive without trusting someone they feel is better, more worthy than themselves. To avoid that responsibility, those who are worthy look even higher, searching for more superior beings. And those superiors do the same, looking for even stronger individuals they can believe in. That is how all kings are created. It is also how gods are born. But please, don't believe me yet, Shinji Hirako. I'm going to take my time and show you which god you should have faith in. And afterwards, you'll decide what to believe. আইজেন এমন একটা ভিলেন যাকে বেশিরভাগ সময় ডাউন প্লে করা হয় এবং আন্ডার এস্টিমেট করা হয়। মানুষজন বেশিরভাগ সময় তাকে একটা গুড অ্যান্টাগনিস্ট হিসেবে দেখে না, আর বেশিরভাগ সময় তাকে মানুষজন লেবেল করে অ্যাজ সামওয়ান যে শুধু সবকিছু প্ল্যান করে রাখে আগে থেকেই, আর অনেক ওভার পাওয়ার্ড এবং দেখতে অনেক সিক অ্যান্ড কুল অ্যান্ড প্রিটি মাচ দ্যাটস ইট। এর বেশি কিছু মনে করে না আইজেনকে কেউ, যেটা অবভিয়াসলি রং। এবং আমার খুবই হাসি পায় এই স্টেটমেন্টগুলো তার উপর শুনলে। মানে তাদের কথা শুনে মনে হয় যে তারা কখনো ব্লিচ দেখেই নেই বা পড়েই নেই। হয়তো তারা আইজেনের কিছু এএমভি বা কিছু ফাইটের ক্লিপগুলা ইউটিউবে দেখছে, জাস্ট এতটুকু, এবং তার ক্যারেক্টারটা সেখান থেকে পাইছে। যাই হোক, আজকে তাকে ডিফেন্ড করব না, মানে ভিডিওর মেইন পয়েন্ট এটা না। আজকে জাস্ট তাকে অ্যানালাইজ করব এবং এমন কিছু অংশ দেখব যেগুলা তাকে কুল, ওভার পাওয়ার্ড আর গুড লুকিং বানায় না। লাইক ডিফারেন্ট একটা সাইড দেখবো আমরা তার। ওকে, তো আইজেন এমন একজন কেউ যে তার আশেপাশে অনেক বিশাল বিশাল দেয়াল বানায় রাখে, অনেক বিশাল, এবং সে ওয়ালগুলোর উপরে অনেক বড় বড় তারকাটা দিয়ে রাখে যেন কেউ তার ধারে কাছেও না ঘেঁষতে পারে। সে এমন কেউ যে তার বাউন্ডারির বাইরের কারোর সাথে মানে তুলনাই করতে চায় না নিজেকে, কারণ সে তার বাউন্ডারির বাইরের কারোর মতো হতেই পারবে না, কারণ সে অতিরিক্ত স্ট্রং, অতিরিক্ত স্মার্ট আর অতিরিক্ত ডিফারেন্ট ছিল। সো এই কারণে সে নিজের একটা স্পেস বানায় ফেলে তার আশেপাশেই, এমন একটা স্পেস যেখানে কেউ কখনো সুযোগই পাবে না ঢোকার। কেউ কেউ তাকে পছন্দ করে। সে একদম টোটালি ইউনিক না, যদিও আমি যাদের কথা বলতেছি তারা এই আইজেনের ওয়ালটা থেকে ক্রস করতে পারে, মানে এই ওয়ালটা টপকাইতে পারে। আইজেন ডিফারেন্ট, এই কথাটা ব্লিচ ওয়ার্ল্ডে অনেকে বলছে, অনেকবার বলছে। তাকে একটা জিনিয়াসের মতো দেখানো হয়েছে। সে একদম ছোটবেলা থেকেই অনেক স্মার্ট, কিন্তু সে কখনোই কাউকে তার ট্রু পটেনশিয়ালটা দেখায়নি। সে যখন থেকে একদম পিচ্চি ছিল তখন থেকেই সে একটা ডিটারমাইন্ড ইন্ডিভিজুয়াল ছিল। সে সবসময় চেষ্টা করত, সবসময় সেসব পথ খোঁজার ট্রাই করত যেভাবে সে সুপিরিয়র হতে পারে, বেটার হতে পারে, এবং যত সম্ভব ওয়ার্ল্ডের যত নলেজ আছে সেগুলো অ্যাকোয়ার করার চেষ্টা করত। সে এমন কেউ যার মধ্যে কিউরিয়াসিটি একদম ভরে ভরে আছে। সে পরবর্তীতে অনেক নলেজ গেইন করে ফেলে সোল সোসাইটিতে, এবং বেসিক্যালি সে বুঝে যায় যে সোল কিং কত বড় একটা স্কাম। সোল কিং এমন একজন ব্যক্তি যে সোল সোসাইটিকে কন্ট্রোলও করতেছে না, কিন্তু সে তার ফ্যামিলিকে দুই ভাগে ভাগ করে ফেলছে। আইজেন পরে জেনে যায় যে
কিং অফ অল এরকম বলতে কিছু নাই। কেউ কখনো হেভেন্সের উপরে বসে নাই, নট ইভেন দ্য গডস। যেই থ্রোনটার কথা বলা হচ্ছে সেটা সবসময় এমটি আর এনলেস পসিবিলিটিস দিয়ে ভরা ছিল, আর সেই সুযোগটাই আইজেন কাজে লাগায় এবং সে সবার টপে বসার চেষ্টা করে। সে এটা একাই করবে, তার গিন বা তোসেনের কোনো প্রয়োজনই ছিল না। সে একাই সবকিছু করত যেভাবে সে সবকিছু করে এসেছে এই পর্যন্ত। আইজেন একটা লোনলি পার্সন, সে সবসময় একটা লোনার ছিল। যেটা বললাম আমি শুরুতে, যে আইজেন সবার থেকে ডিফারেন্ট তার স্কিল এবং পটেনশিয়ালের কারণে। সে এক টাইপের অ্যান্টি সোশ্যাল, যদি তোমরা এটা অ্যাড করতে চাও। তার একটু সমস্যা হয় মানুষের সাথে কানেক্ট করতে। সে সবসময় নিজের উপর ফোকাস করতে বেশি পছন্দ করে, অথবা নিজের উপরই ফোকাস করতে পারে মোস্ট অফ দ্য টাইম। সে অন্য কারো কথা চিন্তাই করে না, কেয়ারই করে না। সে তার নিজের একাকিত্ব পথে হেঁটে চলে যায়। হয়তো এভাবেই আইজেন তার গড কমপ্লেক্সটা খুঁজে পায়, যেটা আমরা ভিডিওর শুরুতে, একদম শুরুতে যেই কোটটা তার থেকে শুনলাম। সে অ্যাভারেজ সোল রিপারদের থেকে অনেক স্ট্রং, তার রিয়াটসও একদম নেক্সট লেভেল। এই কারণে সে হয়তো সবাইকে একদম তুচ্ছভাবে দেখে। সে নিজের কোনো ইকুয়াল দেখে না, এক্সেপ্ট এমন কেউ যার মাইন্ড আইজেনকেও এক্সিড করে ফেলে, যে হচ্ছে উরাহারা। কিন্তু আইজেন উরাহারার ব্যাপারে খুব একটা হাইলি চিন্তা করে না, কারণ উরাহারা তার ফুল পটেনশিয়াল আর নলেজ কাজের মধ্যে ইউজ করে না। আইজেন ডেফিনেটলি এই জিনিসটা দেখে যে উরাহারা কত ডেঞ্জারাস একটা পার্সন, কিন্তু আইজেন উরাহারাকে ডিসপাইস করে যে তার নলেজ আর পাওয়ারটা দিয়ে সে কেন সোল কিংকে ওভারথ্রো করতেছে না, যে হচ্ছে ফেক রুলার অফ সোল সোসাইটি। আইজেন উরাহারাকে এমনভাবে দেখে যে সে এমন একটা ব্যক্তি যে শুধু পিছনে দাঁড়ায় থাকে আর সবকিছু অবজার্ভ করে, সামনে এসে কোনো স্ট্যান্স নেয় না, কোনো মুভ করে না, যেটা আইজেন খুবই ঘৃণা করে। কারণ আইজেন খুবই অ্যাম্বিশিয়াস পার্সন। আইজেন নিজের পাওয়ারটাকে সবাইকে দেখাতে চায়। সে দেখাতে চায় যে সে কত পাওয়ারফুল এবং তাকেই অ্যাজ আ গড হিসেবে দেখা উচিত, রাদার দেন দ্য ফ্রড সোল কিং। তার ঘৃণা, তার কিউরিয়াসিটি, তার অ্যাম্বিশন সব কিছু তাকে পুশ করে এই ফেক সোল সোসাইটিকে ধ্বংস করে দেওয়ার জন্য। হি ওয়ান্টস টু ক্রিয়েট সামথিং মোর ফ্রি। এখন আইজেনের কিছু গোলস আর আইডিয়ালস আছে যেগুলা দেখা উচিত। তার একটা ইম্পর্টেন্ট গোল হচ্ছে সে সেই আইডিয়ালটাকে ধ্বংস করে দিবে যেটার উপর পুরো সোল সোসাইটি বেসড করা। সে এমন একটা সোল সোসাইটি বানাতে চাচ্ছিল যেটা তাকে স্যুট করবে। সামওয়ান অ্যাবভ কন্ট্রোলিং আইজেন, এটা অ্যাবসলিউটলি নো তার জন্য। এবং এরই সাথে সে এটাও এলিমিনেট করতে চায়, যেটা হচ্ছে গভর্নিং দ্য ওয়ার্ল্ড। তার গড কমপ্লেক্সের কারণে সে এই জিনিসটা কখনো অ্যাকসেপ্টই করবে না যে তার উপরে কেউ থাকবে। এটা অ্যাবসলিউটলি আনঅ্যাকসেপ্টেবল, কারণ তারা নিজেদেরকে বেটার করার কোনো চেষ্টা করে না। তারা তাদের পাওয়ার জমায় রাখে আর এক জায়গায় খিচ খেয়ে বসে থাকে, অ্যান্ড দে লুক ডাউন অন পিপল, যেটা আইজেন দেখছে ইন দ্য কাউন্সিল অফ 46, যাদেরকে সে সোল সোসাইটি আরকে মেরে ফেলে। তার সোল কিং এর প্রতি ঘৃণাটা আরো অনেক বেড়ে যায় সময়ের সাথে সাথে। আইজেনের আইডিয়ালগুলা যেগুলো হচ্ছে ফিক্সিং দ্য ফলস কিংস অফ সোল সোসাইটি, এটা সম্পূর্ণ ভুল বলা যায় না, কিন্তু সে যেইভাবে করে, সে যা করতেছে সেটাতে কোনো সমস্যা নাই, কিন্তু সে যেভাবে করতেছে তার যে অ্যাকশনসগুলা, এটা একটু প্রবলেম্যাটিক। কারণ কিছু হইলেই যারে তারে ভরে দিতেছে, একদম বুকের মাঝে ফুটা, এখানে ফুটা, ওইখানে ফুটা। যেহেতু সে শুধু তার ব্যাপারে কেয়ার করে, তো তার পথে যদি কেউ কাটা হয়ে থাকে এবং তাদের কিছু হয়, তাহলে তার কোনো কিছু যায় আসার কথা না। তার গোলগুলোর মধ্যে আরেকটা উইশ হচ্ছে যে এমন কাউকে পাওয়া যে হচ্ছে তার ইকুয়াল, এমন কেউ যে তার সামনে চোখে চোখ রেখে কথা বলতে পারবে, এমন কেউ যার সাথে সে ম্যাচ করতে পারবে এবং বেঁচে থাকতে পারবে সেই ব্যক্তি, এবং এমন কেউ যে তাকে বুঝতে পারবে। এবং এইখানে চলে আসে, লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের ইচিগো কুরোসাকি। তোমাদের মনে আছে অনেকগুলো ইনসিডেন্টে আইজেন ইচিগোকে এমনি ছেড়ে দিছে, যে টাইমে সে তাকে একদম মেরেই ফেলতে পারত। যেখানে আইজেন ইচিগোর পটেনশিয়ালটা বুঝতেছিল, ঠিক সে এটাও বুঝতেছিল
যে ইচিগো চাইলে আইজেনকেও সারপ্যাস করতে পারে। আইজেন কোথাও না কোথাও গিয়ে এই জিনিসটাই চাচ্ছিল। ভিডিও শুরুতে যেটা বলতেছিলাম যে আইজেন খুবই লোনলি একটা ব্যক্তি, যে অন্য ব্যক্তির সাথে কানেক্ট করতে প্রবলেম হয়। সে মনে মনে চাচ্ছিল সে যেন একটা নর্মাল বা রেগুলার সোল রিপার হয়। ইচিগোর সাথে তার ফাইনাল ফাইটের শেষে তার হোগিওকু তার থেকে গলে গলে পড়তে থাকে। এটা তার বডি থেকে সরে যাওয়ার কারণে সে আর ফাইট ব্যাক করতে পারে না ইচিগোর সাথে। ইচিগো পরে বলে যে তার বাবা তাকে বলছে যে হোগিওকু মানুষের মন পড়তে পারে এবং তাদের উইশেস ট্রু করতে পারে। ওয়েল, আইজেনের মনটা পড়ার পর আমরা বুঝতে পারি যে সে চাচ্ছিল যে তার এবিলিটিস যেন একদম শেষ হয়ে যায়, জাস্ট বি গন। ওয়েল, তখনই আইজেন ইচিগোর সাথে ইচিগো তারে ইচ্ছা মতো মারতেছিল, ইচ্ছা মতো। আইজেনের যে গড হওয়ার স্বপ্নটা, এটা ইচিগোর এত অতিরিক্ত স্ট্রং হওয়ার কারণে একদম শেষ হয়ে যায়। তাদের ফাইটে ইচিগো বুঝতে পারে যে আইজেন ডিপ ডাউন অনেক লোনলি ছিল যখন তারা সোয়ার্ডের ক্ল্যাশটা করে। আইজেন ওয়ান্টেড টু কানেক্ট উইথ পিপল, বি অ্যারাউন্ড দেম, বাট সে পারে নাই তার এক্সেপশনাল এবিলিটিসের কারণে। এই জন্য সে তার একটা ইকুয়াল খোঁজার জন্য ছুটে বেড়ায়, কিন্তু একটা সময় সে গিভ আপ করে ফেলে এবং নিজেকে একটা গড কমপ্লেক্সের মধ্যে জড়ায় ফেলে। কিন্তু ইভেনচুয়ালি ইচিগোকে সে বিল্ড করে যেন তার ইকুয়াল হয়, যেহেতু সে ইচিগোকে তার মতোই দেখছে। ইচিগো এমন কেউ যে অন্য কাউকে কন্ট্রোল করা অথবা হায়ার পাওয়ার এই টাইপের কিছু তার খুবই অপছন্দ। এবং আইজেনের সাথে ইচিগোর এই জিনিসটা মিলে যায় যে ইচিগো নিজেকে বেটার করতেই আছে এবং সবকিছু সে নিজে একাই করতে চায়, যেটা আইজেন ডেফিনেটলি খেয়াল করেছিল এবং তার উপর সেখান থেকে ইন্টারেস্ট দেখানো শুরু করে। আইজেন ইচিগোকে জীবিত রাখে যেন সে তার ম্যাক্সিমাম পটেনশিয়ালটা দেখতে পারে, কিন্তু সে এটা বুঝতে পারে নাই যে ইচিগো তাকে অনেক পিছনে ফালাই দিবে পাওয়ারে, এবং এটাই আইজেনকে একটা ইমোশনাল ব্রেকডাউনের মধ্যে ফালাই দেয়। ইচিগো তার থেকে এত পাওয়ারফুল হওয়ার কারণে এটা তার ইগোতে লাগছে, এবং এই ইগোর কারণেই আমরা একটা ফেমাস কোট পাই আইজেনের থেকে, যেটা হচ্ছে উইনার্স ডোন্ট আস্ক হাউ দ্য ওয়ার্ল্ড ইজ, বাট হাউ ইট শুড বি। তার ইগোয়েস্টিক সাইডটা দেখানোর পর তার হিউজ একটা প্রলেপ ছিল, একটা ওয়ালের মতো ছিল, ওই ওয়ালটা সরে যায়, যেটা ছিল তার সব ইনসিকিউরিটিসের ওয়াল। কিন্তু ডিপ ডাউন সে এরকম একদমই না। ইচিগো এমন একজন ব্যক্তি যে কন্টিনিউয়াসলি তার আশেপাশের লোকজনকে বোঝার চেষ্টা করে, আর সেই ব্যক্তিকে ইচ্ছামতো পিটায় যে একদম কিছুই বুঝে না। এটা একটা অ্যামেজিং ডাইনামিক তাদের মধ্যে। এই রাইটিংটার কারণেই আমরা তাদের মধ্যে সিমিলারিটিস আর ডিফারেন্সেসটা বুঝতে পারি। এই রাইটিংটার কারণে আমরা আমাদের প্রোট্যাগনিস্ট আর অ্যান্টাগনিস্টের মধ্যে সিমিলারিটিস এবং ডিফারেন্সেস বুঝতে পারি। ইচিগো আইজেনের মতোই একটু ডিফারেন্ট ছিল। সে নর্মাল মানুষের মতো ছিল না, সে ভূত দেখতে পারত, যেটা নর্মাল মানুষ দেখতে পারত না। কিন্তু ইচিগো তার যেই ব্যতিক্রমী ভাবটা সেটা ছেড়ে দেয়নি একবারই। সে চেষ্টা করছে অন্যদের সাথে কানেক্ট করার জন্য। আইজেন যদিও তার ডিফারেন্সটা এমনভাবে নিছে, সে একদম লোনলিনেসে ভরে গেছে পুরা। সে তার এই গড ইমেজটা বানানোর কারণে সে সবার থেকে একদম আইসোলেটেড হয়ে গেছে। তার পুরো লাইফটা এভাবেই গেছে যে সে সুপিরিয়র কেউ, তার মতো কেউ হইতে পারবে না, সে সবকিছু ফিক্স করে দিবে, হি ইজ ওয়ান অ্যাবভ অল এক্সেট্রা। এবং এই সবকিছু করার পর সে যদি একা থাকে তাহলে এটার জন্য সে রেডি। আইজেনের ক্যারেক্টারটা অনেক কম্পেলিং যখন তুমি এই ইনফরমেশনগুলো পাবা বা বুঝবা, এবং তুমি ট্রুলি তখন আইজেনের প্রতি একটা ফিলিংস কাজ করবে। যদিও আইজেন প্রিটি মাচ একটা ভিলেন যে সবকিছু তার নিজের জন্যই করবে। ইচিগোর থেকে মার খাওয়ার পর আমরা আইজেনকে দেখতে পারি যে সে কতটা চেঞ্জ হয়েছে। তার এখন কোনো টাইপের মোটিভেশনই নাই, কোনো ইচ্ছাই নাই এই মিউকেন থেকে এসকেপ করার জন্য। আমরা তার থেকে যেই স্পিচ অফ ডেথটা পাই ব্লিচের একদম শেষে, আমরা তখন বুঝতে পারি যে সে সবকিছু আগের থেকে আরো বেশি বোঝা ট্রাই করছে বা আরো বেশি বুঝতেছে। আইজেন বিশ্বাস করে যে মানুষের নিজের জীবনটাকে একদম ফুললি, আইজেন বিশ্বাস করে যে পিপল শুড লিভ দেয়ার লাইফ টু দ্য ফুলেস্ট। তারা যতই কষ্টে থাকুক, যতই স্ট্রাগল করুক,
তারা সেখান থেকে বের হতে পারবেই যদি লেগে থাকে। আর এটার জন্য তাদের অনেক কারেজ দরকার। এই কারেজটাকেই তাদের খুঁজতে হবে। এটা সেই কারেজটাই যেটা তাদের সবাইকে বেটার করার চেষ্টা করবে। আইজেন এমন কেউ যে নিজেকে পুশ করতে থাকে কন্টিনিউয়াসলি, আ গড অ্যামং আদার্স বাট আ লোনলি ওয়ান।